হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরের বিয়ে, এই কথাটার আসল রহস্যটা কি। তো চলো ভিডিও শুরু করা যাক। শ্বশুরের বিয়েতে যাব, সেই উদ্দেশ্যে 3 মার্চ বিকেল 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। গন্তব্য ছিল শ্বশুর বাড়ি। এইবার শুধু আমরা না, আমাদের সাথে পোকোও গেছিল তার নিজের বাড়িতে, তার দাদুর বিয়ে দেখবে বলে। যদিও শুধু পোকোর কেন, আমাদের কারোরই বিয়ে দেখার সৌভাগ্য হয়নি। কেন কি, বিয়ের লগ্ন ছিল রাত 2:30। কে বসে থাকবে অত রাত অবধি? তাই বিয়ে দেখার সৌভাগ্য আমাদের কারোরই হয়নি। বিয়েটা ছিল 4 মার্চ সোমবার। তো আমরা এখন চলে এসেছি গায়ে হলুদ পর্বে। তো দেখে নাও গায়ে হলুদে আমরা কেমন সেজেছিলাম, আর এরপরই থাকবে গায়ে হলুদের কিছু ঝলক। এই যে গায়ে হলুদের আসরে বরবেশে যাকে বসে থাকতে দেখছো, দেখে মনে হচ্ছে না সে আমার ছোট ভাইয়ের মতো? আসলে কিন্তু ঠিক তাই। কিন্তু ওই যে সম্পর্ক, সেই সম্পর্কে ও হয় আমার শ্বশুর। অর্থাৎ বয়সে ছোট হলেও সম্পর্কের ওজনে কিন্তু বেশ বড়। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য সবাই পুরো রেডি। আমাদের শ্বশুরবাড়ির সামনে বেশ বড় একটা মাঠ আছে। সেই মাঠেই সবাই যাওয়ার আগে একটু নাচানাচি করে নিচ্ছিল। আমিও দাঁড়িয়েছিলাম, কিন্তু নাচটা সেইভাবে আমার আসছিল না। আর হ্যাঁ, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমিও কিন্তু গেছিলাম আমার তখনও অবধি হবু শাশুড়ির বাড়িতে। মুহূর্তে যাদের তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তাদের বেশিরভাগই কিন্তু আমার শাশুড়ি, পিসি শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি সম্পর্কে এইসবই হয়। তারপর দেখো আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম আমার হবু শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে। এই ট্রেটা আমার ভাগ্যে ছিল, যেটা খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি। বিয়েবাড়ির এই মিষ্টিটা ছিল আমার সেই ছোটবেলা থেকে ফেভারিট। ইভেন এখনো এটা আমার খুব ভালো লাগে খেতে। এবার আসি পোকোর গল্পে। পোকো পোকো তো পুরো সেলিব্রিটি মানুষ হয়ে গেছিল দেশের বাড়ি গিয়ে। যখনই ওকে বাইরে বের করা হতো, কত যে লোকজন দৌড়ে আসতো ওকে দেখার জন্য। বিশেষ করে বাচ্চারা, বাইরে বেরোলেই বাচ্চারা পুরো ওকে ছেঁকে ধরতো। আর ও তেমনি সবার কাছে আদর খেতে পছন্দ করে, সবার কাছে আদর খাওয়ার জন্য ভুকভুকও দেয়। তারপর আমরা গায়ে হলুদের পর্ব কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম স্নান করানোর উদ্দেশ্যে। আমার শ্বশুরবাড়ির পাশ দিয়েই বয়ে গেছে দ্বারকেশ্বর নদী। সেই নদীতেই প্রথা আছে স্নান করানোর। তো সেইখানে এসেও আবার দেখো সবার নাচানাচি শুরু হয়ে গেছে স্নান করার আগে। বর নিজেও নেচে নিচ্ছে। সত্যি, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন কিন্তু খুবই আলাদা, এবং এই দুটো জীবনের মধ্যে ব্যালেন্স করার এই ঠিক সন্ধিক্ষণটা কিন্তু খুবই এনজয়েবল। এরপর চলছে স্নান করাতে গিয়ে বরণ। আর এই প্রত্যেকটা রিচুয়ালসের ডিটেলস ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তাই যারা যারা এই সমস্ত রিচুয়ালস ফুল দেখতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। যথারীতি বর রেডি হয়ে বেরিয়ে পড়েছে বিয়ে করতে। আর সবথেকে ইউনিক ব্যাপার হলো পালকি। বর গেছিল পালকি করে বিয়ে করতে। আমার বিয়ের সময়ও কিন্তু বর এসেছিল পালকিতে, এবং বর কনে দুজনেই পালকি করে গেছিলাম। এই অভিজ্ঞতা কিন্তু অসাধারণ, মানে তুলনায় করা যায় না, এত ভালো লাগে। তার সাথে ভয়ও থাকে কিন্তু। আমি তো প্রথমে পালকি দেখে খুব ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে এর মধ্যে আমার মতো একটা মোটাসোটা মানুষ কি করে ঢুকবে। বাট যাই হোক, অনেকটা রাস্তাই হবে,
কিন্তু পালকিওয়ালা আমাদের দুজনকে বেশ সুন্দরভাবে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়েছিল। আমার শ্বশুরবাড়ির এই রিচুয়ালসটা আমার ভীষণ পছন্দের, তাই যদি সম্ভব হয় আমার ছেলের বিয়েতেও আমি পালকি করব। তোমরা দেখে নাও আমার শ্বশুরের বিয়েতে কি কি খাওয়ানো হয়েছিল। দেখে নাও, সামনেই মেনু কার্ড চলছে। এরপর চলে এলাম বিয়ের পরের দিন, এই অর্থাৎ যেদিন বউ আসবে বাড়িতে। আর আমার শ্বশুরবাড়ির নিয়মে সেই দিনই হয় রিসেপশন। একদিক দিয়ে ভালো যে কম দিনেই ঝামেলা মিটে যায়, কিন্তু বউয়ের জন্য খুবই ধকলের হয়। আমার তো খুব কষ্ট হয়েছিল, কেন কি আমার গরমকালে বিয়ে হয়েছিল, যে কারণে এই পরপর দুদিন এই সাজগোজ আর এত ঝামেলা খুব কষ্টদায়ক হয়েছিল। যেমনটা আগের বার বললাম, দেখো পোকো বাইরে বেরোলেই সবাই পুরো ওকে ঝেঁকে ধরে, সবাই ওকে আদর করার জন্য, জড়িয়ে ধরার জন্য, ইভেন কিছুজন তো আবার সেলফি তোলার জন্যও রেডি ছিল, বলে ওকে একটু ধরো, আমরা ছবি তুলবো। যাই হোক, পোকো বাইরে বেরোলে সবার মধ্যেই কিন্তু একটা আলাদা উত্তেজনা তৈরি হয়ে যেত। চলে এসেছে বউ বাড়িতে এবং শুরু হয়ে গেছে বউ আসার পর যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেটাই। যদিও ওরা পালকিতে করে গেছিল, কিন্তু পালকিতে করে ফেরার সময় আর আসতে পারেনি কিছু সমস্যার কারণে, তাই বাধ্য হয়ে ওদেরকে নিউ ট্রেন্ড অর্থাৎ স্কুটিতে করে আসতে হয়েছিল। তারপর আমি চলে এসেছি আমার কাকিমার কাছে সাজতে, কেন কি রিসেপশন বলে কথা, সাজ তো দিতেই হবে, আর তার উপর আবার শ্বশুরের বিয়ে। তো আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও সেজেগুজে কেমন লাগছে। নতুন বউয়ের কাছে এত ভিড় ছিল যে একদম কাছ অবধি যাওয়াটা একটু ইম্পসিবলই হয়ে গেছিল, তাই বাইরেই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। আর ভেতরে থেকে বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো ছিল। আর এই বিয়েবাড়িতে ছিল বেশ কিছু স্টল, ফুচকা, কফি, পকোড়া, মকটেল। বিয়ের দিন আমি যেমন পকোড়াটা ট্রাই করেছিলাম, এখানে খেয়েছিলাম ফুচকা আর মকটেলটা। মকটেল কাউন্টারটা বেশ ভালোই লেগেছিল। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই, আমি প্রথমবার মকটেল খেলাম। বিয়েবাড়িতে ডিজের ব্যবস্থাও কিন্তু ছিল, যেটা আরও একটু রাতের দিকে হয়েছিল, যদিও আমি সেই সময় সেখানে উপস্থিত ছিলাম না। আর বাজি ফাটানো, মজা, আনন্দ সব মিলিয়ে মিশিয়ে বিয়েবাড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর খাওয়া দাওয়ার প্যান্ডেলে এত বেশি ভিড় ছিল যে ওই সময়ের কোনো ফুটেজ নেওয়া আমার পক্ষে পসিবল হয়নি। তো বন্ধুরা, আমার এই শ্বশুরের বিয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটা তোমরা ফলো করে দিও। এইরকম একটা জমজমাট রাত কাটিয়ে পরের দিন ভোরবেলা আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ফেরার উদ্দেশ্যে।